হাই, আমি রূপসা। আমার আবুল তাবুল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আসলে আমার মায়ের এই যে বাড়ির পাশে একটা ক্লাব রয়েছে, সেই ক্লাবে আর কি সব মহিলা মিত্ররা মিলে আর কি মহিলা মণ্ডলীরা মিলে একটা গ্রুপ করেছে। তো প্রত্যেক মাসে যে যার জন্মদিনে আর কি সবার পালন করা হবে। তো যাই হোক, তো যেমন কথা তেমন কাজ। তো প্রায় জন্মদিনে তো মা নিমন্ত্রণ হয়ে থাকে, ইনভিটেশন পায়। একসাথে সবাই মিলে আর কি কেক টেক কাটে, গিফট দেওয়া হয়, এবার সে একটা করে ট্রিট দেয়। তো সেরকমই একটা আজকে বার্থডে ইনভিটেশন ছিল, বাট যার বার্থডে ছিল সে সবাইকে বলে দিয়েছিল সবাই যেন একদম শাড়ি পরে আসে সেজে গুজে। তো আমার মা তো শাড়ি পরা তো অষ্টরম্ভা, তো সেই কারণে যেই ভাবা সেই কাজ। আমরা তো খোঁজাখুঁজি করে একটা অনেক সিম্পলের মধ্যে শাড়ি নিয়ে নিলাম। এবার এসছে সাজের। আজকে আমার মাথায় কেরি পোকা উঠেছে, আমি আমার মায়ের মেকওভার করবো। জাস্ট ইম্যাজিন, যে নিজে সাজতে পারে না সে নাকি তার মাকে সাজাবে। তো প্রথমে হেয়ার দিয়ে স্টার্ট করলাম। আমার মায়ের সামনের দিকে চুলগুলোতে একদমই পাতলা, তার মধ্যে তো সবই প্রায় সাদা হয়ে গেছে। তার মধ্যে আমার মা তো হেনা টেনা কিচ্ছু করেনি, মুখের মধ্যে এরকম ক্রিম মেখে বসে রয়েছে। সাইডে সীতা করে তো প্রথমে চুল বাঁধা শুরু করলাম। তা মাঝপথে যদিও এটা খুলে দিয়েছিলাম। তো চলো একে একে দেখতে থাকো আমি আমার মাকে কীভাবে সাজাই আর কি রগরটাই না হয়। তো শুরু করেছিলাম সন্ধ্যে 6টা থেকে। তো সাইডে সীতা করে চুলটা বাঁধার পরে তো এরকম একটা লুক লাগছিল, যেটা মোটামুটি কাজ চলার মতো, পাড়ার মধ্যে যাবে একজনের বাড়িতে অনুষ্ঠান, জাস্ট নর্মালি নিজেরা বন্ধুরা মিলে। যাই হোক, তো এবার তো এসে পড়লাম মেকআপের পালা পর্বে, যেখানে আমি নিয়ে নিলাম প্রাইমার। আর মেকআপ করতে গিয়ে তো আমি মায়ের কোলে উঠে বসে পড়েছি। সেইটাই মা অবাক হয়ে এরকম করে দেখছিল আমার দিকে তাকিয়ে। আর এদিকে প্রাইমারটা এক গাদা হাতের মধ্যে পড়ে গেছে। এবার প্রাইমার দেওয়ার পরে দেখছি মুখটা কেমন সাদা প্যাটপ্যাটে হয়ে গেছে। আমি জানি না মা আগের থেকে মুখের মধ্যে কী দিয়ে রেখেছিল, ওটাই মাকে দিয়ে ডলিয়ে নিলাম। আর তারপরে অ্যাপ্লাই করে নিলাম ফাউন্ডেশনটা। পুরোটাই করেছিলাম অফ ক্যামেরা, কারণ ক্যামেরা অন করে করার আমার ক্ষমতা ছিল না। ওই আর কি, তোমরা তো হেসে ফেলবে না, আমার এত সুন্দর মেকআপ যদি দেখে ফেলো সিক্রেট, তখন তো মুশকিল হয়ে যাবে। যাই হোক, এই যে আমার মাকে এখন বলছি ব্লাশ দেবো, মুখটা ব্যাকাও। সে একটা সিরিয়াল হতো স্টার জলসায়, শ্রীময়ীর মতো মুখ ব্যাকাও। আমার মা শ্রীময়ীর মতো মুখ দেখাচ্ছে, একদম পুরো অ্যাকিউরেট শ্রীময়ীর মতনই লাগছে। সরি শ্রীময়ী আন্টি। কিন্তু এই যে আমি দেখো নাকের মধ্যে দিয়ে দিয়েছি মায়ের ব্লাশ নিয়ে। মেকআপ তো করিনি, যুদ্ধ করেছি, যুদ্ধ। আমি কি বানিয়ে দিয়েছে দেখো, আমি এতক্ষণ সুন্দর করে সব করলাম, এবার এটা ঘেটে দিয়েছে। থুতু দিয়ে তুলবো আমি, দাঁড়া। এবার থুতু দিয়ে কিছু করার নেই। ছোটোবেলা আমাকে এরকম খুব জ্বালিয়েছ তুমি। এত সুন্দর করে করেছিলাম, তারপরে পুরো লুকটা ঘেটে দিয়েছে। যাই হোক, তার জন্য ছোটোবেলায় আমাকে এরকম নাচে মেকআপ করানোর সময় না আমার থুতু দিয়ে আমার মেকআপ তুলে দিত, তাই আমি আজকে সেটা রিভেঞ্জ নিয়েছি। যাই হোক, পুরোটা কমপ্লিট করে হেয়ার স্টাইলটা চেঞ্জ করে দিলাম।